কিসের জন্য দিবে? বাকিতে যে সমস্ত লেনদেন হয়েছে সেগুলোর জন্য দিবে। তাহলে পারচেজ জার্নালের গড় হচ্ছে প্রথমে ডেট, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডিট, কি লিখবো? অ্যাকাউন্ট ক্রেডিট, তারপর লিখবো রেফারেন্স, তারপর লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, সাপ্লাইজ থাকলে ফার্নিচার থাকলে ডেবিট, মানে সম্পদগুলো ডেবিট, ঠিক আছে? তা এটা মাল্টিপল কলাম, এটা হচ্ছে হ্যাঁ এটা মাল্টিপল কলাম। তারপরে হচ্ছে যে আর হচ্ছে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, অর্থাৎ সম্পদগুলো ডেবিট আর অ্যাকাউন্ট পেবল দায়গুলো ক্রেডিট। এভাবেও করতে পারি, অথবা আমরা চাইলে এভাবেও ঘরগুলো করতে পারি, যেরকম করতে পারি আগের হিসেবে ডেট, অ্যাকাউন্ট ক্রেডিট, টার্মস রেফারেন্স, পার্সেস মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল, এভাবে করতে পারি। দেন আমরা প্রথমে শুরু করি, এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। পার্সেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম শীতাব টাকা 2,50,000। দেখো শীতাব মার্চেন্ডাইজ থেকে 2,50,000 টাকার পার্সেস কিনছে, তাহলে আমাদের এটা জাবেদা কী হবে? পার্সেস ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। জাবেদা কী হবে? পার্সেস ডেবিট। আমাদের জাবেদা হবে, যেহেতু বাকিতে কিনছে তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদের হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় মানে হচ্ছে পার্সেস, তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেবল। তাহলে আমরা পার্সেসের করে কী দিব? পার্সেসের করে এটা দেখো, এখানে যে আমাদের পার্সেস মার্চেন্ডাইজ দেওয়া আছে, তাহলে আমরা মার্চেন্ডাইজ মানে পণ্য হচ্ছে সম্পদ। তাহলে পার্সেসের জন্য আমরা যদি পার্সেসের কর না দিই, কী দিব? মার্চেন্ডাইজের করে দিব টাকাটা, দুটোটাই সেম। পার্সেসের জন্য কর না দিলে মার্চেন্ডাইজের করে টাকা দেবো 2,50,000, আর অ্যাকাউন্ট পেবলে করে দিব 2,50,000। মার্চেন্ডাইজ হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। পার্সেস ফার্নিচার অন অ্যাকাউন্ট ফ্রম বেবি টাকা 1,13,000। ফার্নিচার কিনছে, তাহলে ফার্নিচার ডেবিট। এবার ফার্নিচারের জন্য আমরা একটা ডেবিট সাইডে ঘর করবো। ফার্নিচারের জন্য যেহেতু এগুলো আলাদা আলাদা সম্পদ, আলাদা আলাদা নাম, ঠিক আছে? তাহলে ফার্নিচারের জন্য আমরা একটা ডেবিট সাইডে কী করবো? ঘর করবো, বুঝছো? তাহলে ফার্নিচারের ডেবিট দিকে ফার্নিচার 1,13,000, আর যেহেতু বাকি সেজন্য অ্যাকাউন্টস পেবলে করে 1,13,000। আর যদি আমরা শুধু পার্সেস ঘর দিতাম, তাহলে যে আলাদা আলাদা নামগুলো না লিখে শুধু পার্সেস দিতাম, ঠিক আছে? এবার হচ্ছে পার্সেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম দিলু, এটাও মার্চেন্ডাইজ কিনতে, তাহলে এটা একই রকম। মার্চেন্ডাইজের করে 2,70,000 ডেবিট, মার্চেন্ডাইজের করে 2,70,000 ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেবলের করে 2,70,000 ক্রেডিট। পার্সেস অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম কালু টাকা এত, কালু থেকে অফিস সাপ্লাইজ কিনছে, তাহলে অফিস সাপ্লাইজের জন্য আমরা একটা ঘর দিতে পারি, অফিস সাপ্লাইজ ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। পার্সেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম শিমু টাকা 2,75,000। ইকুইপমেন্ট কিনছে, তাহলে ইকুইপমেন্টের জন্য আমরা একটা ঘর দিতে পারি, ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, বুঝছো? তারপরে হচ্ছে সেলস জার্নাল, বিক্রয় জাবেদা। দেখো বিক্রয় জাবেদা হচ্ছে কে দিবে? বিক্রেতা দিবে, ঠিক আছে? যদি বাকিতে বিক্রি করা হয় সেজন্য ওরা দিবে। তাহলে বিক্রয় জাবেদার ঘরগুলো হচ্ছে ডেট, ওইটাতে অ্যাকাউন্ট ডেবিট ছিল, এটাতে অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, এটাতে অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ইনভয়েস নাম্বার থাকলে দিব না, থাকলে নাই রেফারেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অথবা পারপিচুয়াল হলে অবিরত মজুতপূর্ণ হলে এরকম ডেবিট, ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, ইনভয়েস, রেফারেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে? পারপিচুয়ালের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড লেখা থাকবে প্রশ্নের পাশে, প্রশ্নে বলে দিবে না, হ্যাঁ প্রশ্নে বলে দিবে, অথবা প্রশ্নের পাশে এরকম লেখা থাকবে কস্ট হচ্ছে এত টাকা, সেলস এত টাকা, কস্ট এত টাকা, ঠিক আছে? তাহলে আমরা একটু সেলস জানা ধরি, এইটা ধরি 2012 এবং 2016, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। এখানে বলছে মিস্টার রানা রাইসা সোল্ড হিজ গুডস অন অ্যাকাউন্ট, বিক্রি করেছে তার পণ্য। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন বাই হার অ্যাকাউন্ট ফর দ্য মান্থ অফ মার্চ 2015। মার্চের 2015 সালে তার অ্যাকাউন্টসের লেনদেনগুলো। প্রথমে বলতেছে সোল্ড টু রিয়াদ ফর 1,000 টাকা, ইনভয়েস নাম্বার 201। এই যে এই 201 নাম্বার ইনভয়েস আমরা এখানে কর করছি না, এই ঘরের মধ্যে বসাই দিব, ইনভয়েস নাম্বারের মধ্যে বসাই দিব। এটা থাকলে বসাবো, না থাকলে দিব না। ওই যে চালান নাম্বার কতগুলি ছিল না, আমরা যখন ইন্টারে করেছিলাম বাংলাতে, চালান নাম্বার মনে আছে? সে চালান নাম্বার হচ্ছে ইনভয়েস নাম্বার, বুঝছো? তাহলে এটা জাবেদা কী হবে? যেহেতু সোল্ড করছে আবার নাম দিয়েছে, আর এ আইডিডিআরের নাম দিয়েছে,
তাহলে নাম দেওয়া থাকলে বাকি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস ক্রেডিট, ঠিক আছে। তাহলে ডেটের ঘরে ডেট লিখবো, অ্যাকাউন্ট ডেবিটেড করে আমরা কি লিখবো, রশিদ অ্যান্ড ব্রাদার্স লিখবো অথবা সেলস লিখবো, ঠিক আছে, রিয়াদ লিখবো অথবা সেলস রিয়াদ লিখতে হবে যেহেতু বাকি। এরপরে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে কত লিখবো, 1000 টাকা লিখবো, ঠিক আছে। এরপর সোলস টু সালাম ফর টাকা 2000, ইনভয়েস নাম্বার এত, তাহলে ইনভয়েস নাম্বারের ঘরে ইনভয়েস নাম্বার লিখবো, সোল্ড সালাম আমরা অ্যাকাউন্ট ডেবিটের ঘরে সালাম লিখবো, আর 2000 টাকার কোথায় লিখবো, আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে ডেবিট লিখবো, ঠিক আছে। তারপর হচ্ছে সোল্ড টু কালাম 3000, ইনভয়েস নাম্বার 203, সবগুলো লিখবো, ডেবিটের ঘরে কালাম লিখবো, আর আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 3000 টাকা লিখবো, সবগুলো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে তোর টাকা। আর জেনারেল লেজার এরকম খতিয়ান, এখানে করতে বললে করবো, না করতে বললে না করা হবে। তাহলে খতিয়ান করলে 3 জনেরটা করতে হবে। খতিয়ান তুমি দুইভাবে করতে হবে, একটা হচ্ছে টিচক, একটা হচ্ছে যে চলমান জেট। তোমার চলমান জেটটা করবা। চলমান জেটটা হচ্ছে কি, ডেবিট অ্যাকাউন্ট রেফারেন্স, ডেবিট টাকা ক্রেডিট টাকা, আবার ব্যালেন্স দিয়ে ডেবিট টাকা ক্রেডিট। এখানে যেহেতু শুধু একটা টাকা আছে, তাহলে সবগুলো আমরা ব্যালেন্স বিডি দিয়ে লিখতে পারি অথবা ডিপোজিট নাম্বার দিয়ে লিখতে পারি। রিয়াদের জায়গায় সেলস, সেলিমের জায়গায় সেলস, কামালের জায়গায় সেলস অথবা ব্যালেন্স বিডি, ঠিক আছে। দেখে দুটো করে